কারণ এখানে দরদ, এখানে শাকিব খান, অনন্য মামুন, কোথাকার কোন নোবেল, তার পার্সোনাল লাইফ নিয়ে কে জানতে চায়? এখানে এত বড় একটা সিনেমা রিলিজ হচ্ছে, এত বড় একজন নায়কের, এত বড় একজন ডিরেক্টর পাশে বসা, সেখানে আসলে আমার মতো ক্ষুদ্র একটা মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে প্রশ্ন করাটা আসলে একটু মানে কেমন একটু দৃষ্টিকটু দেখায় বা ফানি দেখায় আমার কাছে মনে হয়। এরকম একটা সিনেমায় গান করতে পারাই এটা বিরাট বড় ব্যাপার, অনেক বড় অ্যাচিভমেন্টের ব্যাপার। অলরেডি গানটা গাইতে পেরেই আমি অনেক স্যাটিসফাইড। প্রথমত তো শাকিব খান ভাইয়ের সিনেমায় গান করতে পারা মানে হচ্ছে যে মানে বলতে গেলে বাংলাদেশে মানে সর্বোচ্চ একটা প্ল্যাটফর্মে গান করতে পারা আর কি। আর তার পাশাপাশি এই সিনেমাটা আসলে মানে শুধুমাত্র বাংলা ভাষায় রিলিজ হওয়া ছাড়াও আরও অনেকগুলো ভাষায় রিলিজ হচ্ছে, অনেকগুলো দেশে রিলিজ হচ্ছে। সো এত বড় মাপের একটা, এত বড় স্কেলের একটা সিনেমা দর্শক আমার থেকে প্রত্যাশা করতে পারে যে সামনে আরও এরকম মামুন ভাই আরও ভালো ভালো সিনেমা বানাবেন এবং সেসব সিনেমায় আমি আরও ভালো ভালো গান করতে পারবো। দর্শক এটাই আমার কাছ থেকে এক্সপেক্ট করতে পারে। সাথে মামুন ভাইকেও জড়ায় নিলাম। প্রথমত তো শাকিব খান ভাইয়ের সিনেমা প্লাস অনন্য মামুন ভাইয়ের ডিরেকশন, এরকম একটা সিনেমায় গান করতে পারাই এটা বিরাট বড় ব্যাপার, অনেক বড় অ্যাচিভমেন্টের ব্যাপার। তার পাশাপাশি এই সিনেমাটা হচ্ছে যে এটা আরও বড় একটা স্কেলের সিনেমা, লাইক চারটা ভাষায় রিলিজ হচ্ছে সিনেমাটা। যাই হোক, মানে এত বড় স্কেলের সিনেমায় গান গাইতে পারা পরে আসলে প্রত্যাশা কি এটা অডিয়েন্স বুঝাই দেবে আমাকে, বাট মানে এক্সপেকটেশনের থেকে স্যাটিসফ্যাকশন অনেক বেশি। থ্যাংক ইউ। অলরেডি গানটা গাইতে পেরেই আমি অনেক স্যাটিসফাইড। বাকিটা আপনারা বুঝাই দিন আপনাদের রেসপন্সে। এখনও তো মানে গানগুলো মানুষের সামনে আসেনি ওইভাবে আর কি, মানে প্রপারলি রিলিজ হয়নি। তবে এই যে আমি গান গাইছি এটা আমি আমার বাবা মাকে যখন বলছি তারা অনেক খুশি হয়েছে, আমার যারা আত্মীয় স্বজন তাদেরকে যখন বলছি তারা খুশি হয়েছে, বন্ধু বান্ধব খুশি হয়েছে, ছোটো ভাই ব্রাদার খুশি হয়েছে। সো কথা হইতেছে যে যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু সবাই খুশি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি কি যে আমার সমস্ত অডিয়েন্সরা এই মুহূর্তে বা যারা আমার শ্রোতা আগে পরে ছিলেন, আছেন বা থাকবেন, সবারই খুশি হওয়ার কথা। এখানে এত বড় একটা সিনেমা রিলিজ হচ্ছে, এত বড় একজন নায়কের, এত বড় একজন ডিরেক্টর পাশে বসা, সেখানে আসলে আমার মতো ক্ষুদ্র একটা মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে প্রশ্ন করাটা আসলে একটু মানে কেমন একটু দৃষ্টিকটু দেখায় বা ফানি দেখায় আমার কাছে মনে হয়। সরি যদি আমি আপনাকে অফেন্ড করে থাকি, বাট আমার কাছে এটাই মনে হয়। কারণ এখানে দরদ, এখানে শাকিব খান, অনন্য মামুন, কোথাকার কোন নোবেল, তার পার্সোনাল লাইফ নিয়ে কে জানতে চায়? এটা জানতে চায় না। গান করছি, গানটা ভালো হলে আশা করি মানে সবার সব কিছুই ভালো লাগবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।